এই যে মাছ নিয়ে নিয়েছি, এই জিরা রাইসের সঙ্গে মাছের কষা কালিয়া বানাবো, একদম মাখা মাখা, বেশি ঝোলের দরকার হবে না। তো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হচ্ছে, তেল একটু আরও গরম হয়ে যাক, তারপরে মাছগুলি ছাড়বো। তার আগে দেখে নিই কি আমি কি কি মশলা দিচ্ছি এর মধ্যে। এই যে আমি একটা পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে একটুখানি হলুদ, আমার কুকারে সিটিও লেগে গেছে একটা, এই যে নুন, আর এটা মাছের মশলা পাওয়া যায় রাজেশের, ওই গরম মশলা টাইপের মিষ্টি, ওটা দিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এই যে আদা রসুন বাটা, এই আমার ফ্রাইড রাইস মানে জিরা রাইস রেডি হয়ে গেছে, প্লেটে নিয়েও নিয়েছি। এই যে মাছের কষা কালিয়া, এবার আমরা খেতে বসবো। তোমাদেরকে এই রেসিপিটা কেমনি লাগলো, যেটা ঝটপট বেড়ে যায়, বাড়িতে ফ্রিজে মাছ রাখা রইল, তো তাড়াতাড়ি কেমনি করে কারোর জন্য রান্না, এই মাছের কষা কালিয়া আর জিরা রাইস রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি যদি এই রেসিপিটা বানাতে চাও, তো এই রেসিপিটা একদম পারফেক্ট হচ্ছে তাড়াতাড়ি রান্না করার জন্য। যদি কেউ কোনো গেস্ট আসছে, ফ্রিজে যদি মাছ রাখা আছে, তাড়াতাড়ি এই ঝটপট রেসিপি বানিয়ে তুমি ওদেরকে খাওয়াতে পারো। তোমাদেরকে এই রেসিপি কেমনি লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলো। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হবো, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। देखिए दारोगा जी, आप हट जाइए, हमारे रास्ते से और ये गुनाह नहीं है, ये ठुकरने का फर्ज है, और ये फर्ज निभाने से हमको कौन भी नहीं रोक सकता है।